সালটা ছিল 1927 25শে ডিসেম্বর। হাজার হাজার বছরের ইতিহাস মাত্র কয়েকটা মিনিটে জ্বালিয়ে পুড়িয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়। বৈদিক ধর্ম তথা ব্রাহ্মণ্য ধর্মের বিখ্যাত ধর্মগ্রন্থ মনুসংহিতা, এবং এই মনুসংহিতাকে 10,000 মানুষের সমাগমে সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি প্রকাশ্যে জ্বালিয়ে দেয়, এবং হাজার হাজার বছরের ইতিহাস কয়েকটা মিনিটে শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যে মানুষ 50,000-এরও বেশি পুস্তক পড়ে তিনি কেন একটা মাত্র গ্রন্থকে পুড়িয়ে দিলেন, মানে এই মনুসংহিতাকে কেন জ্বালিয়ে দিলেন? সম্পূর্ণ জানতে চলেছেন আজকের এই প্রতিবেদনে। আপনারা দেখছেন দ্য লং প্রসেস, আমি রয়েছি আপনাদের সাথে নয়ন। প্রথমে আমরা জানার চেষ্টা করব মনুসংহিতা আসলে কি। মনুসংহিতা হচ্ছে আজকের তারিখে তথাকথিত হিন্দু ধর্ম যাকে বলা হয়, সেই হিন্দু ধর্মের মাথা অর্থাৎ ব্রাহ্মণ, তাদের রক্ষা কবচ মনুসংহিতা। মনু মানে হচ্ছে শাস্ত্র প্রণেতা বা বিধানদাতা, এবং সংহিতা মানে হচ্ছে সংকলন গ্রন্থ। তাই মনুসংহিতা মানে হচ্ছে মনুর দেওয়া ধর্মীয় বিধান বা সংকলন গ্রন্থ। মনুসংহিতায় 12টি অধ্যায় এবং 2684টি শ্লোক রয়েছে। এখানে মনু বলতে কোনো ব্যক্তির নাম বোঝায় না, মনু হচ্ছে একটা পদের নাম। যেমন আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা পদের নাম, প্রধানমন্ত্রী একটা পদের নাম, সেই রকম মনু হচ্ছে একটা পদের নাম। এবার কথা হচ্ছে সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর মনুসংহিতাকে কেন জ্বালিয়েছিল। দেখুন, আমরা যে হিন্দু ধর্ম আজকে বলছি, সেই হিন্দু ধর্মকে বহু পূর্বে বৈদিক ধর্ম রূপে জানা হতো, আর্য ধর্ম রূপে জানা হতো, যেটা বেদের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা সেই বৈদিক ধর্মের আমি কথা বলছি, যেটাকে আজকে তথাকথিত হিন্দু ধর্ম বলা হচ্ছে। তো সেই হিন্দু ধর্মে 4টে বর্ণ রয়েছে: ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র। তো এই 4টে বর্ণের যে কাজ, যে নিয়ম নীতি শৃঙ্খলা হবে, সেটা কিন্তু এই মনুসংহিতায় রয়েছে। এখানে আরেকটা মজার বিষয় রয়েছে, যে এখানে আমি বললাম ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র। তো শূদ্র আসলে কারা? আমি প্রথমে আপনাদের এটা জানিয়ে দিই যে শূদ্র হচ্ছে এই মনুসংহিতার বিধান অনুযায়ী যারা এই ব্রাহ্মণ, বৈশ্য এবং ক্ষত্রিয় এই 3টে বর্ণ বা 3টি বর্ণে যারা সেবা করবে, তারাই শুধুমাত্র শূদ্র। আর যারা এই 3টে বর্ণকে সেবা করবে না, তারা হচ্ছে এই চতুর্বর্ণের বাইরে, অর্থাৎ তারা হচ্ছে অতি শূদ্র। মানে তাদের বলা হয়েছে আনটাচেবল, মানে অস্পৃশ্য, অছুত, দস্যু, তারা অসুর, এই ধরনের কথা বলা হয়েছে। আর সেটা মনুর 10/45 নম্বরে বলছে এই কথা। তাহলে যারা এই দেশে শূদ্র, তাহলে শূদ্ররা এই ব্রাহ্মণদের বা এই 3টি বর্ণের সেবা করে, তাহলে তাদের জন্য কি বিধান রয়েছে আমরা সর্বপ্রথমে 2-4টে সেই বিধান সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে বাবা সাহেব কেন এই মনুসংহিতাকে জ্বালিয়েছিলেন, আর আমি কেনই বা বললাম যে ব্রাহ্মণদের এটা রক্ষা কবচ। দেখুন, মনুসংহিতায় মনু মহারাজ বলছেন 4/86 নম্বরে যে একজন শূদ্র 10,000 কসাইয়ের সমান, মানে একজন শূদ্র 10,000 কসাইয়ের সমান। আপনারা একবার ভাবুন। এবং তার সাথে মনু মহারাজ এটাও বলছে 8/20-তে কোনো সবাই কোনো শূদ্র প্রস্তাব রাখিবে না। এবং তার সাথে নারীদেরকে কি বলছে মনু মহারাজ 11/66 থেকে 67 নম্বরে বলছেন যে নারী হত্যা আর অব্রাহ্মণ হত্যা পাপ নহে। তাহলে চিন্তা করুন, যদি কোনো ব্যক্তি অব্রাহ্মণ হয়, মানে সে ব্রাহ্মণ নয়, সে SC ST OBC হতে পারে বা মহিলা, যে কোনো মহিলা হতে পারে, তাদেরকে যদি হত্যা করে দেওয়া হয় তাহলে পাপ নয়। এটা আমি বলছি না, এটা মনুসংহিতায় 11/66 থেকে 67 নম্বরে বলছে, এটা মনু মহারাজ বলছে। তাহলে আপনারা ভাবুন যে কেন মনুসংহিতাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এবং তার সাথে এই দেশের যারা OBC সমাজ, সেই OBC সমাজকে শূদ্র বলা হচ্ছে। সেই শূদ্রদেরকে তাদের মান মর্যাদা কোন জায়গায় মনু মহারাজ রেখেছে দেখুন। তিনি এক জায়গায় বলছেন
8/281 নম্বরে শূদ্র যদি ব্রাহ্মণের একই আসনে বসে তার কোমরে গরম দাগ দিয়ে তাকে দেশান্তরিত করা হবে, অথবা এমন ভাবে তার পেছনের অংশ কাটা হবে যেন তার মৃত্যু না হয়। এটা মনু মহারাজ বলছে এই দেশের ওবিসি অর্থাৎ শূদ্রদের জন্য। এবং তার সাথে মনু মহারাজ এটাও বলছেন 8/283 নম্বরে যে শূদ্র যদি ব্রাহ্মণের চুল, দাড়ি, গোপ, টেংরি, ঘাড় কিংবা কোনো গোপন অঙ্গে হাত দেয় তার হাত দুটি কেটে ফেলা হবে। এটা মনু মহারাজ বলছে। আমি কেন বললাম যে ব্রাহ্মণদের রক্ষা কবচ ছিল এই মনু সংহিতা? শুধুমাত্র ব্রাহ্মণেরাই এই মনু সংহিতায় সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ, এবং তারা যা বলবে সেটাই হবে। বাকি XYZ যারা এই দেশের ভূমিপুত্র, যারা এই দেশের মূল নিবাসী বহুজন সমাজের মানুষ, তারা হচ্ছে এদের কাছে ফেলনা, খেলার পাত্র। যখন খুশি তখন এদের থেকে সম্পত্তি কেড়ে নাও, যখন খুশি তখন এদেরকে হত্যা করে দাও, যখন খুশি তখন এদের মা বোনকে ইজ্জত লুটে নাও আর সব ধর্মের নামে চালিয়ে দাও। এটাই কিন্তু বাবা সাহেব এই মনু সংহিতায় বিভিন্ন রকম তথ্য মানুষের সামনে প্রকাশ্যে রেখেছিলেন এবং মানুষের সমাগমে 1927 সালে আজকের তারিখেই 25শে ডিসেম্বর জ্বালিয়ে এই মনু সংহিতাকে দহন করা হয়। এবং তারপরে আমাদের দেশে যেভাবে সংবিধান এবং সংবিধানে আমাদের সমস্ত এই দেশের 130 থেকে 40 কোটি মানুষের হক, অধিকার, শিক্ষা, সম্পত্তি, ভোট দেওয়ার অধিকার, সমস্ত কিছুর অধিকার দেওয়া হলো এবং সকলকে সমান আইনের আওতায় নিয়ে আসা হলো। সেখানে কেউ ছোট কেউ বড় থাকবে না। যারা পিছিয়ে পড়া তাদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়া হলো, শুধুমাত্র এটা সংবিধানের কারণে হয়েছে। এইবার এই দেশের যারা শূদ্র সমাজের মানুষ, যারা আমাদের এই পশ্চিমবঙ্গে যারা দে রয়েছে, যারা গোড়াই রয়েছে, যারা রয় রয়েছে, এমন বহু রয়েছে, ঘোষ রয়েছে, এরকম নাই নাই করে প্রায় কয়েক হাজার জাতি রয়েছে যারা জানেই না এই হিন্দু ধর্মে মনু সংহিতা কত বড় একটা মারাত্মক একটা বিধান ছিল। আপনাদের হয়তো বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা জানবে যে ব্রাহ্মণেরা কিভাবে অত্যাচার করত আগেকার সময়ে। এই অত্যাচারকে কে বন্ধ করেছিল? শুধুমাত্র এটা বন্ধ করার পেছনে কারণ হচ্ছে একটাই, যে আমাদের মহাপুরুষ মহামানব গৌতম বুদ্ধ থেকে শুরু করে আজকের আধুনিক ভারতে ডক্টর বাবা সাহেব আম্বেদকর, সিধু কানু, ফুলে শাহ, মাতা সাবিত্রীবাই ফুলে, সকলেরই অবদান রয়েছে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, শিরোমণি রবিদাস জি, কবির জি, সকলের অবদান। তারা আমাদেরকে এই আলোয় আলোকিত করেছে, কিন্তু আমরা তাদের ইতিহাস জানি না, আর যার জন্য আমরা পড়ে পড়ে মার খাচ্ছি। তো এই মনু সংহিতা দহন বা মনু সংহিতা কেন জ্বালিয়েছিল আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই দেশের যারা খেটে খাওয়া মানুষ তাদের কোনো রকম অধিকার ছিল না যখন মনুর বিধান ছিল, আর যখন এই দেশে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের বিধান এলো তখন সমস্ত মানুষ 140 কোটি মানুষ আজকে শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। তাহলে আপনারা বলুন যে এই মনু সংহিতাকে সত্যি আবার যদি মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে আজকে এই মনু সংহিতাকে আবার জ্বালিয়ে দেওয়া দরকার রয়েছে না নেই? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার দেখছেন ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।